নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খাজা রেসিপি নিয়ে এসেছি। আর এটা আমরা দোকানে সাধারণত কিনে খেয়ে থাকি। বাড়িতেই কিভাবে দোকানের মতো বানিয়ে নেওয়া যায় একদম মুচমুচে রসালো খাজা, সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। আর এই খাজা 15 থেকে 16 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। কিভাবে সংরক্ষণ করে রাখা যায় সেটাও আজ আমি আপনাদের বলে দেব। আর একদম মুচমুচে দোকানের মতো খাস্তা কিভাবে হবে, তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই খাজা বানিয়েছি। এই রেসিপি শুরু করার আগেই বলছি, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমি খাজা করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, চেলে নিলে ভালো হবে। ময়দা নেওয়ার পর ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে আগে লবণ আর ময়দাটা মিশিয়ে নিলাম। এবার আমি 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের জায়গায় ঘিও দিতে পারেন, ঘি দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি এখানে তেল দিলাম। তেল দেওয়ার পর ময়দার সাথে এইভাবে ভালো করে হাত দিয়ে কচলে এইভাবে মাখিয়ে নিতে হবে। মানে ময়ামটা খুব সুন্দরভাবে দিতে হবে। যত ময়াম ভালো হবে খাজাটা তত খাস্তা হবে। দেখুন দেওয়ার পর এই যে হাতে এইভাবে চেপে ধরলে একটা গোটা ভাব হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙে যাচ্ছে। ময়ামটা ঠিক এই রকম হবে। এবার আমি ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দেব আর মাখিয়ে নেব। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। ঠিক পরোটা করার জন্য আমরা যেভাবে মাখি সেইভাবেই মেখে নিতে হবে। দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে, একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এরই মাঝখানে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। গ্যাসের ওপর একটা বড় সাইজের বাটি বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1/2 কাপ জল। দেওয়ার পর এবার গ্যাসটাকে ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর নেড়ে দিচ্ছি একটু। আর হিটটা বাড়ানোই আছে। দেখুন ফুটে গেছে। এইভাবে কিছুক্ষণ জাল করে নেব। একটা চটচটে ভাব আসা পর্যন্ত জাল করে নিতে হবে। দেখুন কিছুক্ষণ জাল করতে করতে এবার একটু চেক করে নিচ্ছি যে একতার মতো এসেছে কিনা। এই যে একটা চটচটে ভাব একতার মতো এসে যাচ্ছে। এবার আমি ওর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিলে চিনিটা ঠান্ডা হলে বসে যাবে না, তার জন্য লেবু রসটা দিলাম। লেবু রস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। এই ডোটাকে আমি আরও একটু মেখে নিচ্ছি। মানে যত বেশি মাখা যাবে খাজাটা তত খাস্তা হবে। এবার আমি রুটি বেলার একটা প্যালং চাকি নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি এইভাবে প্রথমে ময়দাটাকে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে একটা ছুরি দিয়ে এরকম একই সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। এখানে আমার 8 পিস হয়েছে। এবার একটা পিস নিয়ে এরকম গোল গোল করে লেচি বানিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলোই লেচি বানিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো লেচি বানানো হয়ে গেছে। এবার একটা করে রুটির মতো করে বেলে নেব। তার জন্য প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। এখানে ময়দা দিয়েও বেলা যায়, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে খুব সুবিধা হয়, অনেকটা বড় সাইজ করা যায়। এই যে দেখুন এরকম রুটির মতো করে বেলে নিলাম। এই যে দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আমি প্রতিটাই বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে খাজাটা ভাজার পর খাজার লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যায়। আর ময়দা দিয়ে যদি বেলেন লেয়ারটা অতটা বোঝা যাবে না। ওই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে বেলার চেষ্টা করবেন। দেখুন সবগুলোই বেলা হয়ে গেছে। এবার একটা করে রুটি নিয়ে রেখে ওর উপরে আবার একটু তেল মাখিয়ে দিচ্ছি। এভাবে পুরো রুটিটার ওপরে তেল মাখিয়ে দিতে হবে। দিয়ে ওর ওপরে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। ছিটিয়ে দিয়ে কর্নফ্লাওয়ারটাও ভালো করে পুরো রুটিতে মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দিয়ে এবার ওর ওপরে আর একটা রুটি বসিয়ে দিচ্ছি।
আবারও তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাও ভালো করে মাখিয়ে দিয়ে আবার একটা ওর উপরে রুটি বসিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটাই করতে হবে। এখানে আমার সব রুটিগুলোই ওই একইভাবে একটার ওপরে একটা বসানো হয়ে গেছে। এবার সাইডে কর্নফ্লাওয়ারগুলো একটু সরিয়ে দিলাম। তো এবার হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে দিচ্ছি। তারপরে এই সাইড থেকে নিয়ে এইভাবে রোল করে মুড়ে দিচ্ছি। একটু শক্ত করেই করতে হবে, খুব সাবধানে। এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে গোল গোল করে ঘুরিয়ে এই যে লাস্টের এইটুকু এইখানে একটু জল লাগিয়ে দেব। জল লাগিয়ে দিলাম, তাহলে এখানে রোল করার পর লাস্টে এটা ভালো মতো সেট হয়ে যাবে। তার জন্য জল দিয়ে ভালো করে এই যে রোল করে নিয়েছি। এইবার একটা ছুরি দিয়ে এরকম ছোট ছোট সাইজ করে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এটা খুব আস্তে আস্তে করে করতে হবে, চেপে চেপে করলে তাড়াতাড়ি করলে হবে না, আস্তে আস্তে করে করতে হবে, তাহলে লেয়ারটা খুব সুন্দর বোঝা যাবে। সবগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে সুন্দরভাবে। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এই যে প্রতিটা লেয়ার সুন্দর বোঝা যাচ্ছে। এবার একটা করে নিয়ে এই লম্বা দিক করে নিয়ে এইভাবে আস্তে করে হাত দিয়ে চেপে দিচ্ছি। খুব আস্তে করে চেপে দিতে হবে। তারপর ওর উপরে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে আস্তে আস্তে করে একটু লম্বা শেপ দিয়ে বেলে নিচ্ছি। এই যে দেখুন বেলার পরে এরকম হবে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আর একটা বেলে দেখাচ্ছি। এই যে এইভাবে লম্বা দিকটা আস্তে করে চেপে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা অল্প গরম থাকতেই দিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে এইভাবে পুরো তলায় বসে যাবে, তারপর আস্তে আস্তে যখন একটু ভাজা হয়ে ওপরে তেল থেকে ওপরে ভেসে আসবে তখন আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন ওপরে ভেসে এসেছে, এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি। আর গ্যাসের হিটটা একদম লোয়ে রেখেছি, কেন বেশি হিটে ভাজলে হবে না। বেশি হিটে ভাজলে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ক্রিস্পি ভাবটা আসবে না। দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে দুই দিক লাল করে সুন্দর করে ভাজা হয়েছে। আর দেখুন প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, একেবারে দোকানের মতো সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করবেন, দেখবেন প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাবে। তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর কি হয়েছে তো দোকানের মতো। আবারও আমি ওই তেলের মধ্যে আবার দুটো দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো করে দিয়ে দিয়ে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখুন এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এগুলো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, 14 থেকে 15 দিন খুব ভালো মতো থেকে যাবে। আর রসে ভেজানোর পর থাকবে না, কিন্তু রসে না ভিজিয়েই রেখে দিতে হবে। আমি এক্ষুনি এটা সবগুলো রসে ভিজিয়ে নেব, তার জন্য একটা একটা করে নিয়ে রসের মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা মাখিয়ে নিচ্ছি। রসে মাখিয়ে নিয়ে এটার সাথে সাথেই তুলে নিচ্ছি। রসে ভিজিয়ে রাখবো না, রসে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, তাই এইভাবে রসে মাখিয়ে তুলে নিতে হবে। ওই একইভাবে একটা একটা করে আমি রসের মধ্যে দিয়ে এভাবে ঘুরে ঘুরে রসে মাখিয়ে তুলে নিচ্ছি। সবগুলোই একইভাবেই রসে মাখিয়ে তুলে নিচ্ছি। সবগুলোই আমার রসে মাখানো হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম খাস্তা, পুরো দোকানের মতো। আমরা তো দোকানে কিনে খাই, একবার এইভাবে বানিয়ে দেখুন, এরপর থেকে আর দোকানে কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা খাস্তা হয়েছে, একদম মুচমুচে। তাহলে বন্ধুরা এই খাজার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।